ময়নাগুড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন নির্বাপনের মহড়াও দেখালেন দমকল কেন্দ্রের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় মানুষ সহ বিভিন্ন প্রাণীর। বসে আঁকো প্রতিযোগিতার 4টি বিভাগ করা হয়। জানা যায় প্রায় 60 জন প্রতিযোগী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতেও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ সহ দমকল কেন্দ্রের কর্মীরা। তোমাদের কোনো কারণে ফোড়ার মতন জল লাগবে। যে ফোড়া যেমন জল দেয় না, কি হয় যেমন একদম স্মোক যদি লাগে তখন আমাদেরকে এইরকম ইউজ করি। এইটা দিলে আমাদের এরকম ফোড়ার মতন স্মোক করে জল বের হবে। আর তারপরে ওই বিশাল থেকে স্যার বললাম আজকে বিশ্বকর্মা পূজা, আপনাদের বসে আঁকো প্রতিযোগিতা হলো এবং আগুন কিভাবে নিভাতে হয় সেটা একটা মহড়া চললো, কি বলবেন স্যার এটা নিয়ে? এটা আমাদের ডিপার্টমেন্টের তথা যেখানে কারিগরি ডিপার্টমেন্ট, সেখানে বিশ্বকর্মা পূজা খুব মূল্যবান। আমরা তো সারা জীবন যে গাড়িটা নিয়ে চলি মানুষের সাহায্যের জন্য, পাবলিকের জন্য, আর সেই দেবতারই আরাধ্য পূজা। সেই পূজা উপলক্ষে একটা ছোট্ট ড্রয়িং প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ছিল বিভিন্ন গ্রুপে, এবং সেইখানে আমাদের মাননীয় বিডিও সাহেব, মাননীয় আইসি সাহেব, বিশিষ্ট অনেক সমাজসেবী, আমাদের ভাইস চেয়ারম্যান মনোজ বাবু সবাই উপস্থিত ছিলেন। এবং তাদের উপস্থিতিতে আমাদের বাকি পাবলিকদের প্লাস অঙ্কন প্রতিযোগিতা প্লাস নিয়ার অ্যাবাউট 60 পাবলিক পার্টিসিপেট ছিলেন। ওনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, এবং এত মানুষের গ্যাদারিং আমরা খুব কম টাইমে পাই। তাই সেই সুযোগে আমরা সবাইকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টালি কী কী ইকুইপমেন্ট আছে সেইগুলো, তাদের সম্পর্কে কাজ কীভাবে করে সেইগুলো আলোচনা করা হলো। ফায়ার এক্সটিংগুইশার কীভাবে চালানো হয় সেইগুলো নিয়ে বলা হলো, এবং আগুন লাগিয়ে এলপিজি সিলিন্ডারে যদি আগুন লাগে সেটা কীভাবে নিভাবো, তাই হাতে করে হোক, বালতি দিয়ে হোক বা কম্বল দিয়ে হোক, সেগুলো দেখা হলো এবং তাদেরকে নিজে হাতে করে দেখানো হলো, যাতে এই সুযোগটা যদি কখনো হয় তাদের মনের মধ্যে যে ভয় থাকে সেই ভয়টা আমরা কাটাতে পারি। একই সঙ্গে আমরা আমাদের এই সাহসটা ওনাদেরকে দিয়ে রেখেছি যে ভয় পা না, আমরা আমাদের সবসময় সাথে আছি এবং সাথে থাকবো। না, ওখানে আগুন নেভানোর সময় দেখলাম আমি অনেকটা বিষয়, মহিলারা আগুন নেভাচ্ছেন, মানে এখন ওদের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টা অনেকটাই বেরিয়ে এসছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা অবশ্যই দিন দিন আমরা মহিলারা দেখেছি সবসময় সব কাজে ফ্রন্টে আসছেন, এবং এটা আমরা সবসময় মান্যতা দিই যে হ্যাঁ, ওনাদেরকে ফার্স্টে আসতে হবে। কারণ আমরা যদি দেখেন যে সামনে মায়ের আরাধনা, আগে আমরা দেখতাম যে কোনো পুজো কমিটিতে কেবলমাত্র ছেলেরা বা পুরুষরাই করে গেছে মায়ের আরাধনা, কিন্তু এখন অনেক বিশিষ্ট মহিলারাও আছে যারা কেবলমাত্র মহিলা গোষ্ঠী দ্বারা পুজো কমিটি চলছে। এটা সত্যি আমাদের কাছে খুব প্রাপ্তির বিষয়, এবং সেই সঙ্গে এই মহিলারা সারা জীবন ধরে একটা বিশাল আগুনের যে বিস্ফোরণ সেটা নিয়ে চলতে থাকে, যেমন হচ্ছে এলপিজি সিলিন্ডার, সেইটা নিয়ে সারাদিন ওরা চলছেন। তো সেই জায়গা থেকে ওনাদের মনে একটা বিশাল ভয় কাজ করে। সেই ভয়টা আমরা চেষ্টা করি সবসময় মন থেকে বার করার জন্য, এবং চেষ্টা করি কিছু যদি দুর্ঘটনা ছোটোখাটো হয় কীভাবে নিজেরা ভালো থাকবে, কীভাবে পরিবারকে বাঁচাবে, কীভাবে নিজে সুস্থ থাকবে, নিজের সম্পত্তি বাঁচাবে। এবং আমরা তারপরে ওনাদেরকে সেই সাহসটা দেওয়ার সাথে সাথে নিজের হাতে অভ্যাসটা করিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা হচ্ছে কারিগরি বা অভ্যাসের বিদ্যা। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি গেইন নলেজ করবে। এর জন্য আমরা হাতে কলমে ওনাদেরকে ডাকা হয়েছে, এবং ওনারা সত্যি বলতে স্ব ইচ্ছাই নিজেরা মনের সাহস নিয়ে এসেছেন, এবং আমি দেখেছি প্রত্যেকে যারা এসেছিলেন খুব সুন্দরভাবে আগুন নিভেছেন। একজন আমরা যেমন ট্রেনিং দিয়ে যে পারদর্শিতা অর্জন করেছি, ওনারা সেই অর্জন অটোমেটিক্যালি ওনাদের কাছে চলে এসেছেন মনে হয়েছে। স্যার বললাম আজকে বিশ্বকর্মা পূজা,